উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পাস নাকি অনার্স, অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়া ভালো নাকি অনার্স কোর্স নিয়ে পড়া ভালো। দেখো, মতভেদে বা বিভিন্ন ব্যক্তির দিক থেকে যদি তুমি দেখো, এই জিনিসটা কিন্তু মতভেদে কিন্তু আলাদা। কেউ বলবে পাস নিয়ে পড়া ভালো, কেউ বলবে অনার্স নিয়ে পড়া ভালো। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো পাস কোর্স আর অনার্স কোর্স এই দুটোর মধ্যে পার্থক্যটা কী, বা এই দুটো মানে কেউ যদি পাস কোর্স বা কেউ অনার্স কোর্স নিয়ে পড়তে চায়, তাহলে পাস কোর্স নিয়ে পড়লে কী সুবিধা, অনার্স কোর্স নিয়ে কী পড়লে সুবিধা, সেটাই বলবো। তবে আমি এই ভিডিওতে যে সিদ্ধান্তটা জানাবো, এটা একদমই যেন তোমার সিদ্ধান্ত না হয়, সেটা আমি অনুরোধ করব। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তোমার সিদ্ধান্ত কি, তুমি কি নিয়ে পড়তে চাও, তোমার ভবিষ্যতে লক্ষ্য কী, সেটার উপর ডিপেন্ড করছে তোমার এই ভবিষ্যতের সিদ্ধান্তটা। আমি কিন্তু আমার তরফ থেকে বা আমার যে নলেজ, সেই তরফ থেকে আমি কিন্তু একটা অ্যাজাম্পশান দিতে পারি, তবে তা নয় যে সেটা তোমার ভবিষ্যতের সাথে মিলে যাবে। আমি যেটা কথাগুলো বলবো সেগুলো ভালো করে শোনো, তারপরে সিদ্ধান্ত নিও পাস কোর্স বা অনার্স কোর্সের মধ্যে বেস্ট তোমার জন্য কি হতে চলেছে। আমি যে ভিডিওটা এই ভিডিওটার সাথে অ্যাড করব, সেটা আজ থেকে 2 বছর আগের ভিডিও, যেটা আমি তোমাদের জন্য এনেছিলাম। এখনও আমার মতাদর্শ একই রয়েছে, তার জন্য তোমাদের জন্য এনেছি। তবে আবারও বলি, আমার মতাদর্শের সঙ্গে নিজের মত এটা কিন্তু এক করে ফেলো না। তুমি নিজেকে সিদ্ধান্ত নিও যে পাস কোর্স আর অনার্স কোর্সের মধ্যে পাস কোর্স তুলনামূলক সোজা, অনার্স কোর্স তুলনামূলক টাফ। তার সেই দিক থেকেই আমি কিন্তু তোমাদের এখানে বলে দেবো যে কোন কোর্সটা কিভাবে করলে তোমাদের জন্য ইজি হবে। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে লাগো, এবং এই ভিডিওর সঙ্গে যে ভিডিওটা অ্যাড করছি সেটা অবশ্যই দেখতে লাগো। প্রথমে আগে বলে দিই পাস কোর্স অনার্স কোর্স জিনিসটা কি। পাস কোর্স 3 বছরের কোর্স, যেটাকে জেনারেল কোর্স বলা হয়, এবং অনার্স কোর্স নতুন শিক্ষানীতি অনুযায়ী 4 বছরের কোর্স। সেটা একসঙ্গে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের সাথেই হয়ে যাচ্ছে। দুটো কোর্সেই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের ডিগ্রি বেরায়, একটা জেনারেল আর একটা অনার্স। এখানেই বলে দিই, অনার্স পেতে গেলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে তোমাকে কিন্তু নম্বর ভালো রাখতে হয়। সব মানে ম্যাক্সিমাম কলেজ যেটা চেয়ে থাকে, মিনিমাম 60% নম্বর কিন্তু চাওয়া হয়। আর পাস কোর্সের জন্য সেই রকম কোনো ক্রাইটেরিয়া নেই, তবে 40 থেকে 45% নম্বরের ওপর কিন্তু পেলে ভালো কলেজগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মিনিমাম নম্বরের জন্য বললাম, ম্যাক্সিমাম নম্বর অনেক হয়। অনার্সের ক্ষেত্রে এরকমও দেখা গেছে একজন ছাত্র বা ছাত্রী 75-80% পেয়েও ভালো কলেজে অনার্স পাচ্ছে না। আবার এরকমও দেখা গেছে 70-75% নম্বর পেয়েও ভালো কলেজে পাশের সাবজেক্ট পাচ্ছে না। এই জিনিসটা থাকে, কলেজ টু কলেজ বেসিসে কিন্তু এই জিনিসটা হয়। অর্থাৎ তোমার নম্বরের ভিত্তিতে ওই কলেজে আর কে সেই নম্বর বা তার বেশি নম্বরে অ্যাপ্লাই করছে, তাদের উপর ভিত্তি করে রয়েছে তোমার কিন্তু সেই কলেজে পাস কোর্স বা অনার্স কোর্সে একটা সিট পাওয়া। সেটা তো কলেজ অ্যাডমিশন শুরু হলে তোমাদের বুঝিয়ে দেবই। আজকে একটা সার্বিক ধারণা দিলাম যে পাস কোর্স আর অনার্স কোর্স কী। এখানেই প্রশ্ন আসে, অনেকে ভালো নম্বর পেয়েও অনার্সে যায় না, পাস কোর্সে যেতে চায়। আবার অনেকে কম নম্বর পেয়েও ভাবে আমি অনার্স নিয়ে পড়ব। এটা আমাদের সমাজের একটা যেন প্রথা হয়ে গেছে। অনেকেই ভেবে থাকে অনার্স যদি না পাই কলেজে, তাহলে হয়তো আমার সমাজে হয়তো মুখ থাকবে না। বাস্তবটা কিন্তু তা নয়। যে বা যারা তোমাদের এই কথাগুলো বলে না যে অনার্স কোর্স করতে হবে যদি করার মতো, ওই যেরকম 11-12-এ শুনেছিলে পড়তে হলে সায়েন্স নিয়ে পড় বা কমার্স নিয়ে, আর্টস নিয়ে কিন্তু পড়িস না, আর্টস নিয়ে কোনো ভবিষ্যৎ নেই, এই কথাগুলো তারাই বলে। তারাই আবার তোমাদের কলেজে ভর্তির সময় বলবে পাস কোর্সে ভর্তি হয়ে কোনো লাভ নেই, অনার্স নিয়ে পড়। যখনই কেউ তোমাদের সামনে এই কথাগুলো বলবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি কোনো শিক্ষিত ব্যক্তি, আক্ষরিক অর্থে যিনি শিক্ষিত, তার মুখ থেকে এই ধরনের কথা কখনোই বেরায় না। আক্ষরিক অর্থে যাদের শিক্ষার অভাব রয়েছে তারাই কিন্তু এই ডিমোটিভেশনের কথাগুলো বলে থাকে যে আর্টস নিয়ে কোনো ফিউচার নেই, ভবিষ্যৎ নেই, বা অনার্স ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। তারা জানেই না বাস্তবে জিনিসটা কি। তাদেরকে জিজ্ঞাসা একবার করলে যে অনার্স নিয়ে কি লাভ হয়, তারা বলতে পারবে না। আর যদি সে কোনো অনার্সের ছাত্র হয়ে থাকে, সেও যদি এই কথা বলে, তাকে তোমরা ঘুরিয়ে প্রশ্ন করো যে অনার্স নিয়ে পড়ে আখেরে আমার লাভটা কী, তারা কিন্তু উত্তর দিতে পারবে না। উত্তরটা আমি তোমাদের দিচ্ছি। অনার্স কারা নেয় আর পাস কোর্স কারা নেয়,
যারা মনে করে যে আমি একটা বিষয়ের পারদর্শী হতে চাই এবং ভবিষ্যতেই একটা বিষয় নিয়েই আমি আমার আগামী দিনে চাকরি জীবন আমি কাটাতে চাই, তাদের জন্য শুধুমাত্র অনার্স। যেমন আমরা দেখেছি স্কুলে যে সকল শিক্ষক শিক্ষিকারা শিক্ষকতা করেন তারা কিন্তু এই অনার্সের পেশাটাকে কিন্তু বেছে নেন। তার কারণ স্কুলে উনি ওই বিষয়টাই পারদর্শী হয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে চান, তার জন্যই কিন্তু অনার্স করতে হয়। বোঝাতে পারলাম? তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন তো থাকেই। এবছর মাস্টার ডিগ্রি তো 4 বছরেই করে দিচ্ছে, অর্থাৎ 3 বছর প্লাস 1 বছর, 4 বছরে একেবারে অনার্স গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখানেই বলে দিই তো তোমাদের বোঝাতে পারলাম অনার্স নিয়ে কারা যায়। অনার্স নিয়ে যারা মনে করে আমি একটি বিষয়ে পারদর্শী হতে চাই তাদের ক্ষেত্রে, বা যারা মনে করে আমি গবেষণার কাজে যেতে চাই তাদের জন্য কিন্তু এই অনার্স বিষয়টি। বাকি কোনো কিছুর ক্ষেত্রেই অনার্স নয়। হ্যাঁ, যারা কমার্সের স্টুডেন্ট আছে তারা অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু হতে পারেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অনার্স নেওয়াটা কিন্তু এক প্রকার সার্থক। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে চাই, তুমি যদি চিন্তা করো আমি ইউপিএসসি বা WBCS পরীক্ষা বা অন্যান্য যে সরকারি পরীক্ষাগুলো হয় এসএসসি থেকে শুরু করে সমস্ত পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো দিতে চাই, তাহলে তোমার অনার্স নিয়ে পড়ে কোনো দরকার নেই। অনার্স নিয়ে পড়ে লাভ কী? কারণ গভর্নমেন্টের যখন কোনো চাকরির বা কোনো রকম ফর্ম বেরায় সেখানে কিন্তু একটি কথা লেখা থাকে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। মানে সেখানে কিন্তু অনার্স চাওয়া হয় না, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েট হয়েছো কিনা বা তোমার গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে হলেই হলো। তো যদি তুমি মনে করো আমি ভবিষ্যতে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাই, সেক্ষেত্রে তো আমি বলবো অবশ্যই তোমাকে পাস কোর্স নিয়ে পড়া উচিত। কারণ কি বললাম, অনার্স কিন্তু পাস কোর্সের থেকে অনেকটা টাফ। বোঝাতে পারলাম? অনেকটা সময় দিতে হয় অনার্সের জন্য। এবার ভেবে দেখো, 3 বছর পাস কোর্স, ওদিকে অনার্স কোর্স এখন 4 বছরের, যেটা মাস্টার ডিগ্রি হয়ে বেরাচ্ছে। তুমি এই সময়টাই নষ্ট করে দিচ্ছ। তারপরে সাপোজ তোমার বয়স যদি এখন 18 হয়, তুমি অনার্স নাও, 22 বছর বয়স পর্যন্ত অনার্স তুমি করে গেলে, তারপরে চাকরির পরীক্ষা একবারে খুব কম ছাত্রছাত্রীরই এরকম হয়, অ্যাসপিরেন্টস রয়েছেন এরকম যাদের একবারে হয়ে যায়। চেষ্টার পর চেষ্টা করে যেতে হয়, সময়ের পর সময় কিন্তু যায়, বয়সের পর বয়স কিন্তু বাড়তে থাকে, তখন কিন্তু মানুষের মাথায় আছে ডিপ্রেশন, চিন্তা। তখন কিন্তু ওই যে বলে যে আমরা শিক্ষিত বেকার, এই কথাটা কিন্তু খুবই প্রচলিত, তখন এই কথাগুলো কিন্তু চলে আসে। কিন্তু তুমি ভেবে দেখো, যদি তোমার পড়ার চাপ খুব বেশি না হয়, তুমি পাস কোর্সে পড়ছো, তোমার পড়ার চাপ খুব একটা বেশি হবে না। তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, সরকারি চাকরির প্রস্তুতির তোমাকে কিন্তু একটা যে কোনো জিনিস, তুমি যে কোনো সংস্থায় ভর্তি হতে পারো বা নিজে প্রস্তুতি নিতে পারো বই কিনে। তোমার সরকারি চাকরির জন্য কি দরকার? সরকারি চাকরির জন্য দরকার ক্লাস 10 অবধি ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্সটা তোমাকে ভালোভাবে জানতে হবে। বেসিক ইংলিশ লাগে, এই জিনিসটা লাগে, কম্পিউটার লাগে, কম্পিউটারের নলেজ লাগে, আর কি লাগে, কারেন্ট অ্যাফেয়ার্স লাগে। এই কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, আমাদের দেশ বা বিদেশে রাজ্য রাজনীতি তথা পৃথিবীতে যে সকল ঘটনাগুলি প্রতিদিন ঘটে চলেছে সেগুলোকে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং যখন পরীক্ষা হয় সেই পরীক্ষার আগে থেকে 6 মাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসে। এখন থেকে যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করা শুরু করো, তোমাদের একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। রোজ খবরের কাগজ পড়ছো, রোজ কিছু কিছু খবরের কাগজের জিনিস নোট ডাউন করে রাখছো, এতে তোমার কিন্তু জেনারেল নলেজটাও কিন্তু অনেকটা বাড়বে এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো চিন্তা থাকবে না। তারপরে ক্লাস 10 অবধি যে অঙ্কগুলো করেছো এখনও যতটা তোমার মাথায় আছে, গ্র্যাজুয়েশনের পর দেখবে ভুলেই গেছো যদি না প্র্যাকটিস করো। তাই এখন থেকেই ক্লাস 10 মানে 8, 9, 10 এই 3টে ক্লাসের অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো মাথায় থাকলো। কম্পিউটারের বেসিক নলেজ তোমাদের জানতে হবে, বই পাওয়া যায় মার্কেটে, সেগুলো পড়তে হবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বললাম সেগুলো। এই প্রস্তুতিটা যদি তুমি পাস কোর্সের সাথে নিতে থাকো, তোমার কি লাভ হবে জানো তো? তুমি ওই অনার্স করা ছাত্র বা ছাত্রীর থেকে অনেকাংশে এগিয়ে থাকবে। যদি তোমার জীবনের অ্যাম্বিশন বা টার্গেট হয়ে থাকে সরকারি চাকরি বা যে কোনো প্রাইভেট সেক্টরেও এরকম পরীক্ষা দিয়ে যে চাকরি হয়, এই চাকরি যদি তোমার প্রধান একমাত্র হাতিয়ার বা একমাত্র অ্যাম্বিশন যদি মনে করো, তাহলে তোমার পক্ষে পাস কোর্স করাটাই বেটার। অনার্স কেন করবে? ওই অনার্স করলেও পাস কোর্সের ছেলে মেয়েদের সাথেই তোমাকে পরীক্ষা দিতে বসতে হবে। আলাদা করে তোমার গায়ে স্ট্যাম্প দেওয়া থাকবে না তুমি অনার্স গ্র্যাজুয়েট, বা
তুমি ওই যখন কোনো ব্যাংকের চাকরি করবে বা যখন কোনো এসএসসির চাকরি করবে, সেখানে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি অনার্স করেছো না পাস করেছো, তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখা হবে। তো যে জিনিসটা করলে তোমার সময় বাঁচবে, পাস কোর্স। যে জিনিসটা করলে তুমি সেই পাস কোর্সে পড়ার পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতিও নিতে পারবে, সেই জিনিসটা করা ভালো, নাকি ওই পাড়ায় যে লোকগুলো তোমাকে বলছে যে পাস কোর্স করে কোনো লাভ নেই, তাদের চোখে সম্মান বাড়ানোর জন্য অনার্স করে বেকার থাকা সেটা ভালো, নাকি পাস কোর্সে পড়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে তাদেরকে যোগ্য জবাব দেওয়াটা ভালো? কোনটা বেটার তোমাদের মনে হয় তোমরা নিজেরাই আশা করি বিচার করতে পারবে। আমার এই কথাগুলোই তোমাদের বলা ছিল যে পাস কোর্স নাকি অনার্স কোর্স। আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিসিশন তোমার। আমার যেটা পার্সোনালি মনে হয়, আমি যেটা দেখে আসছি লাস্ট 10 বছর ধরে, সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তবে হ্যাঁ, অনেকে আছে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির লাইনে, অবশ্যই তাদের সেই লাইনটা তো খোলা, তারা অবশ্যই সেগুলো নিয়েই পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে পাস অনার্স বলে কিন্তু কিছু হয় না। টেকনিক্যাল ফিল্ড যথেষ্ট আলাদা ফিল্ড, তাদের জন্য নয়। আমি সাধারণত বিএ, বিকম, বিএসসি নিয়ে যারা পড়তে চায় তাদের জন্য পাস বা অনার্সে কোনটা বেটার হতে পারে সার্বিক একটা ধারণা তোমাদের দিলাম। আশা করি তোমরা নিজেদের জীবনের লক্ষ্য অনুযায়ী পাস কোর্স করবে নাকি অনার্স কোর্স করবে, এই ভিডিওটা দেখে অনেকটাই তোমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে, এবং তোমাদের জীবনের লক্ষ্য কি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে এই আমার সম্পূর্ণ ভিডিওটা। আমি আবারও বলছি, পাস নিয়ে পড়বে না অনার্স নিয়ে পড়বে, সম্পূর্ণ এটা তোমাদের ব্যক্তিগত নিজস্ব মতামত। তবে আমার যেটা মনে হয় সেটা আমি তোমাকে বললাম। আমার মতামতটাকে নিজের মতামত হিসেবে না দেখে তোমার ভবিষ্যতের লক্ষ্য কী নিয়ে পড়তে চাও, ভবিষ্যতে তুমি কি হতে চাও, তার উপরে বেস করে পাস বা অনার্স কোর্সটা তুমি কিন্তু সিলেক্ট করতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।